হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। বীর মুক্তিযোদ্ধাদের যে যাচাই বাছাই প্রক্রিয়া নিয়ে এত হইচই, তো যাচাই বাছাইয়ের বর্তমান অবস্থা কি? এই যে মার্চ মাসের পরে এবং ঈদের পরে যে এপ্রিল মাস চলছে, তো সেইখানে এখন পর্যন্ত বীর মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই কীরকম ভাবে চলছে, তো আজকের ভিডিওতে আমরা এই বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরবো। তো যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিভিন্ন তথ্যের জন্য আমাদের সাথে থাকবেন। এছাড়া আপনাদেরকে এই যে যাচাই বাছাই নিয়ে আজকের ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেব, সেজন্য অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো বীর মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে আমরা একটা প্রিমিয়াম কোয়ালিটির লোগো এনেছি। এটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বীর মুক্তিযোদ্ধাদের লোগো এবং নিচে বীর মুক্তিযোদ্ধা এবং অপর পাশে তাদের পরিবারের কিছু লেখা আছে। এটি ফুললি কাস্টমাইজ করা, এটি হলো গিয়ে আপনার চাচের তৈরি। তো যারা কিনে প্রিমিয়াম লোগোটি সংগ্রহ করতে চান, তারা অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে সংগ্রহ করে নেবেন। তো বীর মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই প্রক্রিয়া কিভাবে কি চলছে এ নিয়ে অনেকে আমাদের কাছে প্রশ্ন করেছেন। তো আজকে পর্যন্ত আমরা আপডেটটি আপনাদের মাঝে তুলে ধরবো। তো বর্তমানে বীর মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই নিয়ে যে কার্যক্রমগুলো চলছে, সেটা হলো প্রত্যেক জেলা উপজেলায় অনেকের নামে আপনার দেখা যায় আপনার যে অভিযোগ এসেছে, সেই অভিযোগপত্রগুলো দেখা হচ্ছে খতিয়ে নাটিয়ে যে কার বিরুদ্ধে অভিযোগ আসছে। এখানে অনেকে কেউ যদি সঠিক মুক্তিযোদ্ধা না হয়ে থাকেন, তো তাদের নামে যদি যদি কেউ কমপ্লেন দিয়ে থাকে, সেই ব্যাপারগুলো দেখা হচ্ছে। এবং অন্যান্য যে সকল অনেকে আছেন যারা কিনা, একটা মজার ব্যাপার হলো আমি অনেক জেলায় উপজেলায় দেখেছি যারা কিনা আপনার আসল বীর মুক্তিযোদ্ধা না, কিন্তু তারা নামের আগে বীর মুক্তিযোদ্ধা পদটি ধরে রেখেছিলেন। তো তাদের মধ্যে অনেকেই আছেন যারা কিনা আপনার এখান থেকে আপনার রেহাইয়ের জন্য বা পরবর্তীতে শাস্তি যাতে না পেতে হয়, সেজন্য তারা স্বইচ্ছায় জানিয়েছেন যে হ্যাঁ, আমি মুক্তিযোদ্ধা ছিলাম না। এরকম ব্যাপারটিও ঘটেছে অনেক জেলা উপজেলায়। তো এই বর্তমানে যাচাই বাছাই পরিস্থিতি হলো আপনার বর্তমানে উপজেলা ভিত্তিক ভাবে এগুলো করছে। এগুলোতে আপনাদের কোনো কিছুই করতে হবে না। যারা কিনা আপনার দায়িত্বরত আছেন, তারা অভিযোগপত্রগুলো দেখে এই বিষয়গুলো খেয়াল করবেন এবং এই বিষয়গুলোর মাধ্যমে আস্তে আস্তে পরবর্তীতে সিরিয়ালে যদি কারণে কোনো সমস্যা থাকে, তাকে ডাকা হবে এবং পরবর্তীতে সে অনুযায়ী তার কাছে জবাবদিহিতা চাওয়া হবে। এভাবেই করা হবে। তো পরবর্তীতে আমরা বীর মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই নিয়ে বিস্তারিত তথ্য আসা মাত্রই আপনাদেরকে জানিয়ে দেব। তো ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই।